দল নিবন্ধন চাচ্ছেন, সেই নিবন্ধনের একটি দল মার্কাও চেয়েছেন শাপলা। আমি অবাক হই, এরা কি রাষ্ট্র চাচ্ছে, রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে, তারা কি সরকার গঠন করতে চাচ্ছে, এই রাষ্ট্র এই ফ্যাসিস্ট হাসিনার মতো চালাইতে চাচ্ছে? আমি কালকে এই সাক্ষাৎকারটা পুরো দেখলাম এবং টিভি চ্যানেলে বিভিন্ন নিউজ দেখলাম। এনসিপি বলেছে যে তাদের 1 নম্বরে পছন্দ হয়েছে শাপলা এবং শাপলা পাবে, যেটা একটা রাষ্ট্রীয় প্রতীক এবং জাতীয় প্রতীক, আবার জাতীয় ফুল, আবার রাষ্ট্রীয় প্রতীক। আমাদের বাংলাদেশের রাষ্ট্রের মনোগ্রাম হচ্ছে শাপলা। সেই শাপলাকে যদি কেউ দলীয়করণ করে দলে নিতে চায়, এর চাইতে লজ্জাজনক কিছু থাকতে পারে না। এরপরে আমি এটা সাথে সাথে বলবো যে নির্বাচন কমিশন আপনারা দায়িত্বে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে কোনো ইঙ্গিত দেয়, আমার মনে হচ্ছে না দিবে না, এই মার্কাকে কোনোভাবে কাউকে দেয়া যাবে না। এরপরে দেখলাম তাদের একজন লোক নাসিরউদ্দিন পাটোয়ারি, সে বলল যে আগামীতে আমরা সরকার গঠন করব, 300 আসন ওনরা পাবে। বাহ, কি কথা! এই কথা কি কেউ বলতে পারে? আপনি বলতে পারেন? আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান, আপনারা খেয়াল করবেন, এই 16-17 বছর আন্দোলন করেছে, একটি কথা তার মুখ থেকে খারাপ বের হয়েছে কিনা? আপনারা সাংবাদিকরা যখন তার কার্টন দিয়েছেন ব্যঙ্গ করে, উনি সেটা হাসি মুখে মেনে নিয়েছে যে আপনাদের এই কার্টন আমাকে শিক্ষা দিবে। এবং আপনারা দেখেছেন জামাতের আমির 2 বার বলেছে যে 36 জুলাই আন্দোলনের মহানায়ক হচ্ছে তারেক রহমান, প্রধান ব্যক্তি হচ্ছে তারেক রহমান, কিন্তু উনি বলেছে, একবারও বিএনপিকে বলতে মানা করেছে যে আমরা এইটার সাথে, যে আমাদের এটা না, এখানে ছিল ছাত্র জনতা এবং ওই 24-এ শেখ হাসিনা নির্বাচনে যারা গেছে তা বাদে সকল রাজনৈতিক দলের ভূমিকা ছিল। এই কৃতিত্ব সবাই, এটা কারো একার না। কিন্তু তিনি বলতে পারতেন। আবারও বলেছেন যে আমি আপনাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করতেছি, আপনারা সহযোগিতা করেন, আপনারাও থাকেন, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আপনার ইচ্ছা মতো দিবেন, আমাকে দিতে হবে এমন কোনো কথা না। আমাদেরকে নির্দেশ দিচ্ছে মানুষের দ্বারে দ্বারে যান, প্রত্যেকটা স্থানে যান, গিয়ে তাদেরকে ভোটের আবেদন করেন, অনুরোধ করেন, প্রার্থনা করেন। তারা যদি আপনাদের প্রতি খুশি হয় তাহলে ভোট দিলে আমরা সরকার গঠন করতে পারবো। আর কোনোদিন দিনের ভোট রাতে হবে না, এবং আমিও চাই না, আমি করতে দিব না। আর কোনোদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন এমপি প্রার্থী হবে, মানে নির্বাচিত হবে, এটা আমি চাই না। আমি চাই না গরু ছাগল ভোট দেবে, মরা মানুষ ভোট দেবে, এটা আমি চাই না, এবং মরা মানুষের ভোটও আমি চাই না। তাই এরকম একজন ব্যক্তি যে প্রতিনিয়ত মেসেজ দিয়ে যাচ্ছে, এবং আমরা ক্ষমতায় কিন্তু নাই, যেতে পারবো কিনাও জানি না, যদি জনগণ চায় আমরা যাব, জনগণের কথা শুনবো। অথচ আজকে দেখলাম যে যারা আপনার মনে করেন যে ইতিমধ্যে হয়তো বা 30-35 জনের এমপি প্রার্থী নির্বাচিত করতে পারতেছে না যে কাকে দিবে, তারা 300 আসন পাবে, সরকার গঠন করবে, তাদের দেশের যে প্রতীক, বাংলাদেশকে যারা চিনে যে এটা দিয়ে, সেই প্রতীক শাপলা প্রতীক তাদেরকে দিতে হবে। আমি অবাক হই, হতবাক হই, এরা নাকি আন্দোলন করেছে ন্যায়ের পক্ষে। এদের আন্দোলনে আমরা দেখেছিলাম হকার, শ্রমিক, গৃহিণী, আপনার ছোটখাটো ব্যবসায়ী, পাঠাও চালক, আমার মতো খেটে খাওয়া মানুষ, এরা এসেছিল যে এরা ন্যায় প্রতিষ্ঠা করবে। তাই তাদেরকে পানি কিনে দিয়েছে, পাউরুটি কিনে দিয়েছে, পোয়াটা কিনে দিয়েছে, বিস্কিট কিনে দিয়েছে। তারা চেয়েছিল দেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সুশাসন থাকবে, সুনীতি থাকবে, সুবিচার থাকবে, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনী যথার্থ কাজ করবে। আর আজকে দেখি সেই সমস্ত জায়গায় এরা বসি আপনার এই কাজগুলো করতেছে। আপনারা দেখেছিলেন যে বাংলাদেশে 1952 সালে ভাষা আন্দোলন করেছে, অনেকে পঙ্গু হয়েছিল, শহীদ হয়েছিল, বিনিময়ে কিছু চাইনি।